কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো এসআর ব্লগসে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার বাড়ি কোথায়, আমার ফ্যামিলিতে কে কে আছে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। তো আগের দিনের ভিডিওতে আমি বলেছি আমার বাড়ি কোথায়, তো আজকে আমি আবারও বলে দিচ্ছি আমার বাড়ি বীরভূম জেলার ছোট্ট একটা শহরে। তো আমি একটা মিডল ক্লাস ফ্যামিলিতে বড় হয়েছি। তো আমার বাড়িতে আরও অনেকজন মেম্বার আছে, আর আমার বাবা একটা ছোট্ট সরকারি চাকরি করতেন, আমার মা একজন সিম্পল হাউসওয়াইফ ছিলেন। তো আমি চার ভাই আর এক বোন, তিন দাদার পরে আমি, তারপরে আমার একটা ভাই আছে। আমি খুব ছোট্টবেলায় গান শিখতাম। তো গানটা 5th ইয়ার পর্যন্ত করেছিলাম, এক্সামও দিয়েছিলাম। তারপরে 5th ইয়ার পরে আর কন্টিনিউ করা হয়নি, আর বিয়ের পরেও আর কন্টিনিউ করা হয়নি। তো জানো বিয়ের পরে যেটা হয় আর কি, সংসারে ঢুকে গেলে আর কিছুই হয় না। তো চার দাদা একা হাতেই মা আমাদেরকে মানুষ করেছে, মানে আমাদের কি পছন্দ, আমাদের চাওয়া পাওয়া সমস্ত কিছু এই অল্প মায়নার মধ্যেই মা সমস্ত কিছু ম্যানেজ করে আমাদের ইচ্ছে পূরণ করতো। তো ছোটোবেলাটা সবারই মতন আমারও ভালোই কেটেছে, খেলাধুলা, গান বাজনা, স্কুল যাওয়া, সবার যেরকম হয় আমারও ওরকম কেটেছে। তো এবার বলি আমার কোয়ালিফিকেশান নিয়ে। তো আমি 2nd ইয়ার অবধি পড়েছি, তো আমার গ্র্যাজুয়েশনটাও আর কমপ্লিট করা হয়নি। আর বিয়ের পরে তো বুঝতেই পারছো নানা রকম সংসারের ঝামেলা থাকে, তো ওইসবের মধ্যেও আর গ্র্যাজুয়েশনটা আমার কমপ্লিট করা হয়নি। তো একবার ভেবেছিলাম করব, কিন্তু ওই নানা রকম অসুবিধার মধ্যে দিয়ে পড়েছিলাম বলে আমার আর এটা হলো না গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করা। তো এবার আসি আমার দাদাদের কথাই। তো আমার 4 ভাই বললাম। তো আমার বড় দাদা একটা প্রাইভেট স্কুলে জব করে, আর আমার 2 দাদা আর বিজনেস করে, আর আমার ছোট ভাই যে আছে সে কলকাতায় থাকে, ও একটা প্রাইভেট স্কুলে জব করে। আর আমার দাদাদের মধ্যে বড় দাদার বিয়ে হয়েছে, ওর একটা ছেলে আছে। আর আমার 2 দাদা আর ভাই, ওদের 3 জনেরই বিয়ে হয়নি বলতে ওরা বিয়ে করেনি। আর আমার দাদার ছেলেটা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিল। আমার মেয়ে আর আমার দাদার ছেলেটা না 6 মাসের ছোটো বড়, হ্যাঁ 6 মাসের ছোটো বড় ওরা। তো এবার মাধ্যমিক পরীক্ষা দিল, আর আমার মেয়ে তো দিয়ে দিয়েছে, ও ক্লাস 11-এ পড়ে। আর আমার দাদার বৌদি আলাদা থাকে, ওরা নিজেরা বাড়ি করেছে, তো ওইখানে থাকে। আর আমার মা থাকে আমার সেজদার কাছে। আর আমার বাবা বেঁচে নেই, আমার বাবা মারা গেছেন। তো আমার বাবা কবে মারা গেছে, কি হয়েছিল, কিভাবে মারা গেল, সব কিছুই তোমাদের সাথে একটা অন্য ভিডিওতে শেয়ার করব। আর আমার বাড়ি থেকে আমার বাপের বাড়ি খুব একটা দূরে না, মানে টোটো করে গেলে 10 মিনিট লাগে। তো আমার মার যেহেতু বয়স হয়েছে, বয়স্ক মানুষ, তো প্রায়শই অসুস্থ হয়ে পড়ে। তো আমাকে তখনই আর কি যেতে হয়, ফোন করে দাদা যে চলে আয়, মায়ের শরীর ভালো না। তো তখনও আমাকে যেতে হয়, তো দেখাশোনা করতে হয়। তো আমার 3 দাদা যেহেতু বিয়ে করেনি বললাম, তো বাড়িতে দেখার মতন সেরকম কেউ নেই। আর আমার দাদা বৌদিরা আলাদা থাকে, বড় দাদা বড় বৌদি। তো কিছু হলে তখন আমি যেহেতু কাছাকাছি আছি, তো আমাকেই আর কি যেতে হয়, দৌড়াদৌড়ি করে সব কিছু করতে হয়। তো যাই হোক, বাবা মা থাকলে তো দেখতেই হবে বলো। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কতগুলো কাজ হয়ে গেল। তো এখানে আমি মেয়ের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। তো ব্রেকফাস্টে ওকে সুজি বানিয়ে দিচ্ছি, তো সুজি খাবে, আর আমি খাবো না যেহেতু এটাতে চিনি দেওয়া থাকবে। আর আমার সুগার আছে, আর আমি একজন ব্লাড ক্যান্সারের পেশেন্ট। তো ওটাও তোমাদেরকে বলবো একদিন অন্য একটা ভিডিওতে, কীভাবে আমার ক্যান্সার হলো, কিভাবে ক্যান্সার ধরা পড়লো, তো সব কিছুই বলবো। তো সুজিটা এখানে হয়ে গেছে, আর আমার মেয়েকে এবার আমি সুজিটা দিয়ে দেবো। ও পড়তে বসেছে, ওর পরীক্ষা চলছে জানো তো, ও 11-এ পড়ে বললাম। তো এখন পরীক্ষা চলছে, ওকে বললাম তুই বসে পড়, আমি দিয়ে যাচ্ছি। তো সুজিটা বানালাম, সুজিটা এবার ওকে দিয়ে দেবো, ও খাবে। তো আমি খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে দেখো এখানে ভাত চাপিয়েছি, আর এখানে বেগুন দিয়ে শিম দিয়ে পালং শাক চাপিয়েছি, পালং শাক হবে। আর এখানে আমি ধনে পাতাগুলো কেটে নিচ্ছি, ওই কাঁচিতে করে কাটছি, দেখো কত সুন্দর হয়েছে। তো এটা ডালে দেব, আর কুমড়ো সেদ্ধ দিয়েছি, ওটা দিয়ে মাখবো। আর মটরশুঁটি দিলাম ডালে,
তো খুব সুন্দর লাগে মটরশুঁটি দিয়ে ডাল খেতে। তো এখানে দুটো জামা কাপড় ছিল, তো ওগুলোও কেচে দিলাম। তো চলো বন্ধুরা, আজকে আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম, আমার ব্যাকগ্রাউন্ড কি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে কিন্তু তোমাদের মতামত অবশ্যই জানিও, আর আমার যদি কোনো কিছু ভুল থাকে সেটাও তোমরা জানিও, আর তাহলে আমি সেটা ঠিক করে নিতে পারবো। তো আমার এই ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্লিজ 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 তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার সাথে থেকো, পাশে থেকো। তোমরা আমার পাশে থাকলে হয়তো আগামী দিনে আমিও একটা কিছু করতে পারবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওর সাথে। টাটা।